কম্বোডিয়া ক্যাম্বোরি শুনুনাই খোমের ইউএনজিইজিএন কম্পিউকিয়া আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া রাজ্য খোমের ইউএনজিইজিএন রিচিনাচেকা কম্পিউকিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ। এর আয়তন 1,81,035 বর্গ কিলোমিটার 69,898 বর্গমাইল এবং দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত। কম্বোডিয়ায় 2 ঋতুসম্পন্ন একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে এবং দেশটি টনলে সাপ হ্রদ ও মেকং বদ্বীপের চারপাশে একটি কেন্দ্রীয় প্লাবনভূমি নিয়ে গঠিত, যা পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর নমপেন। সার্বভৌম কম্বোডিয়া রাষ্ট্রের জনসংখ্যা 17 মিলিয়নেরও বেশি। 12 সংবিধানে বৌদ্ধধর্মকে দাপ্তরিক রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জনসংখ্যার 97%-এরও বেশি এটি অনুশীলন করে। 13 কম্বোডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভিয়েতনামি, চীনা, চাম ও 30টি পাহাড়ি উপজাতি অন্তর্ভুক্ত রয়েছে। 14 রাজধানী ও বৃহত্তম শহর নমপেন হল কম্বোডিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজ্যটি হল একটি নির্বাচনী সাংবিধানিক রাজতন্ত্র যার একজন সম্রাট, বর্তমানে নরোদম সিহামনি, সিংহাসনের রাজকীয় পরিষদ কর্তৃক রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হন। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী, বর্তমানে হুন সেন, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘকালীন অরাজকীয় নেতা, যিনি 1985 সাল থেকে শাসন করেছেন। প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল। 1000 বছরেরও আগে কম্বোডিয়া খোমের জাতির আঙ্কর সাম্রাজ্যের কেন্দ্র ছিল। আঙ্কর সাম্রাজ্যটি 600 বছর ধরে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। 1863 থেকে 1953 সাল পর্যন্ত এটি একটি ফরাসি প্রোটেক্টরেট ছিল। 1970 সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং 1975 সালে খোমের রুজ নামের একটি সাম্যবাদী সরকার ক্ষমতা লাভ করে। তারা দেশটিকে গণতন্ত্রী কাম্পুচিয়া নাম দেয়। খোমের রুজের নিপীড়ন এবং চরমপন্থী সমাজতান্ত্রিক সংস্কার কম্বোডিয়ার সমাজ ও অর্থনীতিতে ধস নামায়। 1979 সালে ভিয়েতনাম ও কম্বোডিয়ার খোমের রুজ বিরোধী শক্তি সরকারটির পতন ঘটায় এবং অপেক্ষাকৃত সহিষ্ণু একটি সাম্যবাদী সরকার গঠন করে। 1989 সালে দেশটি সমাজতন্ত্র পরিত্যাগ করে এবং 1993 সালে একটি নতুন সংবিধান পাশ করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ইতিহাস ফরাসি উপনিবেশকাল 1941 সালে রাজা নরোদম সিহানুকের অভিষেক। থাইল্যান্ডের রত্তানাকোসিন রাজ্য যা শ্যাম নামেও পরিচিত, যে কারণে থাইল্যান্ডকে শ্যামদেশ বলা হতো, রাজা নরোদমকে কম্বোডিয়ার ক্ষমতায় বসিয়েছিল। 15 কিন্তু 1863 সালে নরোদম শ্যামদের থেকে রক্ষা পাবার জন্য ফ্রান্সের কাছে নিরাপত্তা প্রার্থনা করেন। পরে 1867 সালে শ্যাম রাজা চতুর্থ রাম ফ্রান্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে কম্বোডিয়ার বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষমতা, সুজের আইনটি তাদের হাতে তুলে দেন। বিনিময়ে তিনি বাটামবাং এবং সিয়েম রিপ প্রদেশ দুটিকে অফিসিয়ালি শ্যামদেশের অংশ হিসেবে যুক্ত করে ফেলেন। 1907 সালে অবশ্য ফ্রান্স এবং শ্যামদেশের আরেকটি চুক্তির মাধ্যমে প্রদেশ দুটি কম্বোডিয়া ফেরত পায়। 1867 থেকে 1953 সাল পর্যন্ত কম্বোডিয়া ছিল ফ্রান্সের প্রোটেক্টরেট রাজ্য। ফরাসি ইন্দোচীন উপনিবেশের অংশ হিসেবেই এর প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হতো। তবে মাঝে 1941 থেকে 1946 পর্যন্ত কম্বোডিয়া ছিল জাপানের দখলে। 16 এবং 1945-এর মধ্যভাগে খুব অল্প সময়ের জন্য কাম্পুচিয়া রাজ্যের পুতুল রাষ্ট্ররূপে। 1874 থেকে 1962 সালের মধ্যে মোট জনসংখ্যা 9,46,000 থেকে বেড়ে দাঁড়ায় 57 লক্ষ। 1904 সালে রাজা নরোদমের মৃত্যু হলে ফরাসিরা নতুন রাজা নির্বাচনে তাদের প্রভাব খাটায় এবং নরোদমের ভাই সিসোয়াতকে সিংহাসনে বসানো হয়। 1927 সালে সিসোয়াতের মৃত্যুর পর তার ছেলে সিসোয়াত মনিভং ক্ষমতায় আসেন। 1941 সালে মনিভংয়ের মৃত্যুর পর তার ছেলে মনিরেথের হবার কথা থাকলেও ফরাসিদের মতো ছিল মনিরেথ বেশি স্বাধীনচেতা, তাই তার বদলে নরোদম সিহানুককে তারা সিংহাসনে বসায়। সিহানুক ছিলেন রাজা সিসোয়াথের দৌহিত্র। ফরাসিরা ভেবেছিল এই তরুণ রাজাকে তারা সহজেই নিজেদের মতো চালাতে পারবে। 16 কিন্তু সেই আশা ব্যর্থতায় পর্যবসিত হয়। বরং রাজা নরোদম সিহানুকের আমলেই ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে 9 নভেম্বর 1953 সালে। 16 স্বাধীনতা এবং ভিয়েতনাম যুদ্ধ। রাজা নরোদম সিহানুকের অধীনে কম্বোডিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্রে রূপ লাভ করে। যখন ফরাসি ইন্দোচীন স্বাধীন হয়,
কম্বোডিয়া মেকং বদ্বীপের দখল পাবার আশা ছেড়ে দেয় কারণ এটি তখন ভিয়েতনামকে দেওয়া হয়ে গেছে। তথ্যসূত্র প্রয়োজন, মেকং ছিল একসময় খেমের রাজ্যের অংশ, পরে ১৬৯৮ সাল থেকে এটি ভিয়েতনামীদের দখলে চলে যায়। ১৮ রাজা দ্বিতীয় চেথা অবশ্য আরও কয়েক দশক আগে থেকেই ভিয়েতনামীদের সেখানে বসতি স্থাপন করবার অনুমতি দিয়েছিলেন। ১৯ কিন্তু তখনও ১০ লাখের বেশি খেমের জাতিগোষ্ঠীর মানুষ সেখানে বসবাস করতে থাকা এটি একটি কূটনৈতিক সমস্যা হয়ে দাঁড়ায়। পরবর্তীতে খেমের রুজরা অঞ্চলটা পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়েছিল, কিন্তু ভিয়েতনাম তখন পাল্টা কম্বোডিয়ায় আগ্রাসন চালিয়ে খেমের রুজকেই উৎখাত করে দেয়। ১৯৫৬ সালে নরোদম সিহানুক এবং মাও সেতুং। ১৯৫৫ সালে সিহানুক রাজনীতিতে অংশ নেওয়ার জন্য তার বাবাকে সিংহাসন ছেড়ে দেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ১৯৬০ সালে বাবার মৃত্যুর পর তিনি আবার রাষ্ট্রপ্রধান হয়ে যান এবং তখন প্রিন্স উপাধি নেন। ভিয়েতনাম যুদ্ধ যখন চলছে এবং সময়টা স্নায়ুযুদ্ধের, সিহানুক নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেন। তিনি ভিয়েতনামি কমিউনিস্টদের কম্বোডিয়াকে আশ্রয় হিসেবে ব্যবহার করাই বাধা দেননি, যারা কিনা কম্বোডিয়ার মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনামে তাদের যোদ্ধাদের কাছে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সহযোগিতা পাঠাত। অনেক কম্বোডীয়রা রাজার এই নীতিকে অপমানসূচক মনে করতে থাকে। সিহানুক ১৯৬৭ সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক স্ট্যানলি কার্নোকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কম্বোডিয়ায় আশ্রয় লুকিয়ে থাকা ভিয়েতনামি কমিউনিস্টদের আস্তানায় বোমা মারতে চায় তার আপত্তি নেই যতক্ষণ না কম্বোডীয়রা মারা যাচ্ছে। ১৯৬৮ এর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জনসনের দূত চেস্টার বোলেসকেও তিনি একই কথা বলেন। ২১ কিন্তু জনসম্মুখে তিনি কম্বোডিয়ায় আমেরিকার বিমান আক্রমণের সুযোগ অস্বীকার করেন এবং ২৬শে মার্চ বলেন যে এই অপরাধমূলক আক্রমণ এক্ষুনি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ২৮শে মার্চ একটি সংবাদ সম্মেলন হয় এবং সিহানুক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি বিদেশে কম্বোডিয়ার এই অবস্থান জানানোর জন্য যে আমি সর্বাবস্থায়, যে কারণেই হোক না কেন, কম্বোডিয়ার টেরিটরিতে বোমাবর্ষণের বিরোধিতা করছি। তারপরেও সিহানুকের আবেদন অগ্রাহ্য করা হয় এবং বোমাবর্ষণ চলতে থাকে। ২২ সরকারের এবং সেনাবাহিনীর সদস্যরা সিহানুকের শাসনপদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তার উল্টো দিকে ঝুঁকে যাওয়াকেও তারা ভালো চোখে দেখছিল না। খেমার প্রজাতন্ত্র ১৯৭০-৭৫। ১৯৭০ সালে সিহানুক বেইজিং সফরে থাকাকালে প্রধানমন্ত্রী জেনারেল লন নল এবং প্রিন্স সিসোয়াত সিরিক মাতাক সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানে সহায়তা করেছিল কিনা তা প্রমাণিত হয়নি। ২৩ তবে অভ্যুত্থান সফল হওয়া মাত্রই নতুন শাসকেরা ভিয়েতনামি কমিউনিস্টদেরকে কম্বোডিয়া ত্যাগ করতে বলে, এতে তারা আমেরিকার রাজনৈতিক সমর্থন পায়। উত্তর ভিয়েতনামি এবং ভিয়েতকং সেনারা তাদের আশ্রয়স্থল এবং সরবরাহ লাইন চালু রাখার জন্য নতুন সরকারের ওপর আক্রমণ চালানো শুরু করে। রাজা সিহানুকও এদিকে তার সমর্থকদের বলেন নতুন সরকারকে উৎখাত করতে সহযোগিতা করতে, ফলে কম্বোডিয়ার গৃহযুদ্ধ ত্বরান্বিত হয়। ২৪ ১৯৭০ থেকে ১৯৭৩ সালের মধ্যে কম্বোডিয়ায় মার্কিন বোমাবর্ষণে হাজার হাজার মানুষ মারা যায়। ২৫ অপারেশন ঈগল পুল। দ্রুতই খেমার রুজ বিপ্লবীরা তাদের পক্ষে সমর্থন পাওয়ার জন্য সিহানুককে ব্যবহার করতে শুরু করে। ১৯৭০ থেকে ১৯৭২ সালের প্রথম দিক পর্যন্ত কম্বোডিয়ার সংঘাত ছিল মূলত সরকার ও কম্বোডিয়ার সেনাবাহিনী এবং উত্তর ভিয়েতনামি সামরিক বাহিনীগুলোর মধ্যে। ভিয়েতনামি কমিউনিস্টরা কম্বোডিয়ার যেসব অঞ্চল দখল করছিল সেখানে নতুন রাজনৈতিক অবকাঠামো প্রবর্তন করছিল এবং পরবর্তীতে এই কাঠামোতে খেমার রুজ বলে কথিত কম্বোডীয় কমিউনিস্টরাই সর্বেসর্বা হয়ে ওঠে। ২৬ ১৯৬৯ থেকে ১৯৭৩ সালের মধ্যে ভিয়েতকং এবং খেমার রুজদের দমন করার জন্য ভিয়েতনাম প্রজাতন্ত্র এবং মার্কিন সেনাবাহিনী কম্বোডিয়ায় বিপুল বোমাবর্ষণ করে। রাজনীতি। কম্বোডিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। রাজা বা রানী হলেন রাষ্ট্রের প্রধান। সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত। আইন প্রণয়নের ক্ষমতা দ্বিপাক্ষিক আইনসভার উপর ন্যস্ত। ভূগোল। ১৯৫৬ সালে নরোদম সিহানুক এবং মাও সেতুং। ১৯৫৫ সালে সিহানুক রাজনীতিতে অংশ নেওয়ার জন্য তার বাবাকে সিংহাসন ছেড়ে দেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ১৯৬০ সালে বাবার মৃত্যুর পর তিনি আবার রাষ্ট্রপ্রধান হয়ে যান এবং তখন প্রিন্স উপাধি নেন। ভিয়েতনাম যুদ্ধ যখন চলছে এবং সময়টা স্নায়ুযুদ্ধের, সিহানুক নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেন।
তিনি ভিয়েতনামি কমিউনিস্টদের কম্বোডিয়াকে আশ্রয় হিসেবে ব্যবহার করাই বাধা দেননি, যারা কিনা কম্বোডিয়ার মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনামে তাদের যোদ্ধাদের কাছে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সহযোগিতা পাঠাত। অনেক কম্বোডীয়রা রাজার এই নীতিকে অপমানসূচক মনে করতে থাকে। সিহানুক 1967 সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক স্ট্যানলি কার্নোকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কম্বোডিয়ায় আশ্রয় লুকিয়ে থাকা ভিয়েতনামি কমিউনিস্টদের আস্তানায় বোমা মারতে চায় তার আপত্তি নেই যতক্ষণ না কম্বোডীয়রা মারা যাচ্ছে। 1968 এর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জনসনের দূত চেস্টার বোলেসকেও তিনি একই কথা বলেন। 21 কিন্তু জনসম্মুখে তিনি কম্বোডিয়ায় আমেরিকার বিমান আক্রমণের সুযোগ অস্বীকার করেন এবং 26শে মার্চ বলেন যে এই অপরাধমূলক আক্রমণ এক্ষুনি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। 28শে মার্চ একটি সংবাদ সম্মেলন হয় এবং সিহানুক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে আবেদন জানান, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি বিদেশে কম্বোডিয়ার এই অবস্থান জানানোর জন্য যে আমি সর্বাবস্থায়, যে কারণেই হোক না কেন, কম্বোডিয়ার টেরিটরিতে বোমাবর্ষণের বিরোধিতা করছি। তারপরেও সিহানুকের আবেদন অগ্রাহ্য করা হয় এবং বোমাবর্ষণ চলতে থাকে। 22 সরকারের এবং সেনাবাহিনীর সদস্যরা সিহানুকের শাসন পদ্ধতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তার উল্টো দিকে ঝুঁকে যাওয়াকেও তারা ভালো চোখে দেখছিল না। খেমার প্রজাতন্ত্র 1970-75 1970 সালে সিহানুক বেইজিং সফরে থাকাকালে প্রধানমন্ত্রী জেনারেল লন নল এবং প্রিন্স সিসওয়াত সিরিক মাতাক সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানে সহায়তা করেছিল কিনা তা প্রমাণিত হয়নি। 23 তবে অভ্যুত্থান সফল হওয়া মাত্রই নতুন শাসকেরা ভিয়েতনামি কমিউনিস্টদেরকে কম্বোডিয়া ত্যাগ করতে বলে, এতে তারা আমেরিকার রাজনৈতিক সমর্থন পায়। উত্তর ভিয়েতনামি এবং ভিয়েতকং সেনারা তাদের আশ্রয়স্থল এবং সরবরাহ লাইন চালু রাখার জন্য নতুন সরকারের ওপর আক্রমণ চালানো শুরু করে। রাজা সিহানুকও এদিকে তার সমর্থকদের বলেন নতুন সরকারকে উৎখাত করতে সহযোগিতা করতে, ফলে কম্বোডিয়ার গৃহযুদ্ধ ত্বরান্বিত হয়। 24 1970 থেকে 1973 সালের মধ্যে কম্বোডিয়ায় মার্কিন বোমাবর্ষণে হাজার হাজার মানুষ মারা যায়। 25 অপারেশন ঈগল পুল দ্রুতই খেমার রুজ বিপ্লবীরা তাদের পক্ষে সমর্থন পাওয়ার জন্য সিহানুককে ব্যবহার করতে শুরু করে। 1970 থেকে 1972 সালের প্রথম দিক পর্যন্ত কম্বোডিয়ার সংঘাত ছিল মূলত সরকার ও কম্বোডিয়ার সেনাবাহিনী এবং উত্তর ভিয়েতনামি সামরিক বাহিনীগুলো